শুভ সকাল বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন আমার সকালটা শুরু হয়েছে ছাদ থেকে। আজকে সারা রাত আমি ছাদে ছিলাম। আর কি কারণে আমি ছাদে ছিলাম, কেন আজকে ঘরে আমার জায়গা হয়নি, ওখানে ভাইপো একজন এখনো ঘুমাচ্ছে। এদিকে তাঁবু টানানো হচ্ছে, কি জন্য কি তাঁবু টানানো হচ্ছে আর কেন আজকে আমাকে ছাদে ঘুমাতে হচ্ছে সেটা আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। এখন যাব নিচে, নিচে গিয়ে দেখবো কাজ টাজ কদ্দূর এগোলো আর কি কি কাজ আমাকে আজকে করতে হয়। তো চলো বন্ধুরা, নিচে যাই আগে। বন্ধুরা, নিচে এসে দেখছি এদিকে সব তাঁবু ফাবু টানানো হয়ে গেছে আর এইখানটা আমাদের খুন হবে। আর সকালে রান্না বান্নার জন্য বলি, যদি এখন অব্দি তো এনেছে ভেন্ডি আছে আর এখনো অনেক কাজ বাকি আছে। আর এখন কি হবে কি হবে না সেটা তো বলিনি, আস্তে আস্তে দেখা যাক। আর এখন আমাকে যেতে হবে একটু দুধ আনতে, কারণ একটা স্পেশাল কিছু হবে, সেজন্য দুধ আনতে যেতে হবে। এখন বেরিয়ে যাও দুধ আনতে, এনে তারপর বলবো যে ব্যাপারটা কি হচ্ছে। আসুক সবাই আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমাদের এখন এখানে একটা উনুন তৈরি করা হবে। উনুনটাকে তৈরি করি, তারপর দেখা যাক কোথায় কি যাওয়া যায়। একবারে সাইড হলো একদম সাইডে ফেলে দেবো, থাক সাইডে। ওইবার ওই সাইড হলো এই দিকে থাকলে অসুবিধা নেই, থাকলে ভালো হবে। হ্যাঁ, দুধ নিতে এসেছিলাম আর যা গরম পড়েছে, লস্যি নিয়ে নিলাম। আপনি খাবো, খেয়ে দিয়ে বাদ দিকে যাবো। আর এখানে রয়েছে পুরো দুধ। আর আপনাদের তো এখনো বলা হয়নি যে বাড়িতে কিসের জন্য এত আয়োজন হচ্ছে। বাড়িতে কীর্তন দেওয়া হবে। কীর্তন বলতে ওই মা ইচ্ছা করেছে কয়েকজন বৈষ্ণব ডেকে খাওয়াবে, সেখানে একটু গান বাজনা হবে, গান কীর্তন হবে। তো সেই নিয়ে সবাই আছি ব্যস্ত। আর এখন থেকে ভাই, তুমি তোমার দায়িত্ব কোথায় কি করার করবে, কারণ আমি তো ব্যস্ত থাকবো। আর সবাইকে চেষ্টা করবে একটু ভালোভাবে দেখানোর জন্য আমাদের বাড়িতে এই অনুষ্ঠান বা যেটাকে বলে বৈষ্ণব সভা, সেটা দিতে গিয়ে কি রান্না হচ্ছে, কি ব্যবস্থাপনা হচ্ছে, কেমন কি হচ্ছে, সব কিছু তোমার দায়িত্বে। হ্যাঁ, আর দুধ নিয়ে যাচ্ছি, এখন গিয়ে দেই সবার আগে। মানে ওই রান্না বান্না শুরু হয়ে গেছে, বড় উনুন জ্বালিয়ে দিয়েছে। এখানে বসিয়ে দিয়েছে ডাল, আর এখানে করলা মাখা শুরু হয়েছে। কি দিয়ে মাখানো হচ্ছে? হলুদ দিয়ে? কি হলুদ দিয়ে মাখানো হচ্ছে? আর ওই তো জামাইবাবু ডাল নিয়ে এসছে, এখানে বসিয়ে দেবে, তাই তো? সবাই এখন ব্যস্ত, তো কথা বলার মতো কেউ অবস্থায় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেতে দাও দিক দিক যেখানে যেটা লাগে। কি ভাই, কেমন রোদে গরম পড়েছে, জল নিতে এসে যা কষ্ট হচ্ছে। ভাই ছাড়, ভাই না ভাইপো, ভাইপো আমার ভ্যান ঠেলছে আর আমি বসে বসে হাল ধরে বসে। এই ধুলাবালির রাস্তা। ভাই আস্তে আস্তে দেখে যাবি, পেছনে তুমি থাকবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওই দিকে জল থাকবে, ওই দিকে আবার আলু আনবি দিতে যায়। আরো আলু লাগবে। মনে যে অন্য কোনো কথা দাবি করে নিতে মোকাও দিতে লাল লাল লাগাতে 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 জাল দিবেন পরে লাভ কত শাক নিয়ে নে।
দিতে পারছে হ্যাঁ, তো থাকতো একটু বেশি করে দিতে পারছি, 2-3 দিন খাবে তো। কি বলছিস, শুনেছিস? হ্যাঁ, শুনেছেন? তো আজকে সকাল সকাল আমাদের এই বাড়িতে পুজো চলছে। আপনারাও কাছে যারা যারা আমাদের বাড়ির কাছাকাছি আছেন তারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটিতে আসবেন। আপনারা আসুন এবং ভোগ প্রসাদ নিয়ে যান। তো যেটুকু তুমি চলবা সেটুকু তোমার অগ্রসর হয়ে গেল। আর ওই সাধনের যে পথ যদি চলে না পারে, সারা জীবন ধর্ম কর্ম, জন্ম জন্মান্তর ধর্ম কর্ম, আসলে দেখবেন যে এক পড়ে না, ওটা এরকমের পড়ে। এত বড় কঠিন, এই জন্য গীতাকে আমাদের প্রত্যেকে ঘরে রাখতে হয়। আমরা তো ঐশ্বর সেবা করি, কয়জনের কথা ঠিক মতন গীতা আছে, কয়জন গীতা ঠিক মতন পড়ে, কয়জন গীতা আলোচনা করতে পারে। এটা আপনি লেখাপড়া জানেন আর না জানেন, এটা আপনি সাধ্য করতে হবে। যদি সাধন মার্গের বা ভক্তির জগতে আপনি যেতে চান, তাহলে এইটা আপনার সঙ্গী করে নিতে হবে। সঙ্গী করে নিয়ে আপনি ওই দ্বিতীয় অধ্যায়টাকে, তোমার কথা বলছেন বিশ্বাস ও বিষাদ্য, সব তা যুদ্ধ করবে না। যখন ওকে যুদ্ধ করার প্রবণতা দিয়েই যখন ই করছে, তখনই বলতেছে অর্জুন সবাই বলা এত যুদ্ধ করবে না, তা এই ব্যবসা করবো না, আবার না করবো সেটা করবে না। আগে তুমি বসবে এই আত্মাতে নিষ্ঠিত, তুমি কাকে বধ করতেছো? আত্মাকে তুমি বধ করতে পারো? আগুনেকে পোড়ানো যায় না, জলে ডুবানো যায় না, বাতাসকে শোষণ করতে পারে না। বন্ধুরা সকালবেলা কাজবাজ করলাম, যেটুকু সময় ছিলাম, তারপর তো ভাইকে ক্যামেরা দিয়ে চলে গেলাম যে ভাই তুমি যতটা পারো ততটা করো, দেখাও। কারণ এদিকে রান্না বান্নার এদিকে দেখতে হচ্ছে, চারদিকটা আমাকে দেখতে হচ্ছে, তাই আর আমি এদিকে ক্যামেরার দিকটা সামলাতে পারলাম না। আর জানি না ভাই কতটা করে, 4টে 4:30 বাজে, এখনো ভিতরে অনুষ্ঠান চলছে। তো ওখানে আমি গিয়েছিলাম, মাঝখানে গিয়ে প্রণাম টনাম করে আসলাম। আর এদিকে আমাদের পুরো রান্না বান্না কমপ্লিট, মানে ম্যাক্সিমাম ভাত হয়ে গেছে, ভাত মানে লাস্টে করা হয়েছে। আর তার আগে ওদিকে সব তরকারি রান্না হয়ে গেছে, যখন তরকারিটা তুলবো তখন দেখাবো। আর এখন অপেক্ষা করব কখন এদের অনুষ্ঠান শেষ হবে, মানে এরপর কি হয়, কীর্তন হবে, তারপর অনুষ্ঠান শেষ হবে, তারপরে আমাদের দেওয়া থাকার পালা। আর এখন টাইম বলতে প্রায় 4:30, ওই আধা ঘন্টার মতো হবে, তারপর দেওয়া থাকবে। আর এখন একটু অপেক্ষা করব। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে পুজো করছে আর এদিকে কীর্তন হচ্ছে। তাহলে এই কীর্তন হবার পরেই অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত হবে। তুমি একবার কীর্তনটা শোনো। আমাদের মেনুতে রয়েছে, এখানে দেখাও, এটা হলো কচু শাক, এখানে হলো উচ্ছে ভাজা, এখানে কুমড়ো ভাজা, হ্যাঁ না না ওটা লাগবে না, এখানে আছে আলু, আরও কি কি আছে, এখানে হচ্ছে ডাল, ওইখানে পায়েস, ওখানে চাটনি। এবার এক এক করে তুলতে হবে আমাকে, এটাই তুলতে হবে আলু, বুঝলে? ধনীয়দেরকে ডাক না ভাই।
সবকিছু দিয়ে তো হয়ে গেল ব্যাস। সবকিছু কমপ্লিট। এবার জল দিতে হবে, জল দিলে হয়ে যাবে। বসার লাইন টেন করতে হবে আমার ওদিকের। এবার না না অবশ্যই না সেই মিষ্টি দিয়ে তারপরে টাইম কিন্তু ওভার হয়ে গেছে আপনাদের প্রিয় অভিশাপ দেবেন না কোনো ফ্রি পায় গোবিন্দ দা জোগাড় করছে রাতে হ্যাঁ সব কিছু এখন এখন শুধু বাকি আছে মনে হয় চাটনি আর পায়েস আর মিষ্টি। হ্যাঁ এরপরে চাটনি তারপর পায়েস তারপর মিষ্টি হ্যাঁ। বন্ধুরা প্রথম বইটাকে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে যাদের দেওয়া তো বাকি ছিল মোটামুটি প্রথম বইটাকে যারা ছিল তাদের দিয়ে দিয়েছি। এবার আমাদের সেকেন্ড বইটাকে দেবে, লাস্ট ছিল পায়েস দিলাম আমি, আর মিষ্টি দিল ভাই। ভাই তোমার দিকে একটু ঘোরাও, ছিলাই না। চলো সেকেন্ড বইটা দিতে হবে এখন। ওই মিষ্টি রয়ে গেছে, সারাদিন পর খাওয়া দাওয়া। সব ভালো হয়েছে প্রদীপ। একদম এই সবার ইয়ে দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো, এখন আমরা বসে বললাম একদম লাইন দিয়ে সবাই না না খাও, একটু ডাল খাও মা না, খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে। এখন প্রচুর খিদে হয়েছে, সারাদিন খাইনি। আর রুদ্র ওদিকে মন্দিরে একাকার করছে। এটা কি আছে? আলু এখানে আছে। এখন সবকিছু দিয়ে আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া হোক, তারপর দেখা হচ্ছে। ফোনে নেই চার্জ।